যেমন আমি বলি, আমি একটু সরি, আমি একটা পাল্টা একটা উদাহরণ দেব। আমি তখন ক্যাডেট কলেজ ছেড়ে দিয়ে আমি ক্যাম্প পাবলিক শ্রমিক কলেজের সঙ্গে শিক্ষকতায় যুক্ত। আবার এই ক্যাম্প পাবলিক থেকে একটা ছেলে রাশি ক্যাডেট কলেজে ভর্তি হলো এবং সে একই রকম ভাবে কি করেছে আমি জানি না, আমার কখনো জিজ্ঞাসাও করিনি। সেই ছেলেটি একটা গ্রুপ অফ স্টুডেন্টের সঙ্গে তাকেও বের করে দেওয়া হলো। সে ফিরে এসে কিন্তু আমরা ক্যাম্প পাবলিকেই ভর্তি হলো এবং সে ভর্তি হওয়ার পরে ইন্টারমিডিয়েটে যে এসএসসিতে ক্যাডেট কলেজে স্ট্যান্ড করেছিল, তখন স্ট্যান্ড করার একটা প্রফেশন ছিল। সেই ইন্টারমিডিয়েটে আমার বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে সে কিন্তু বোর্ড ফার্স্ট হল। এটা প্রতিশোধ, তার ভেতরকে জিদ কাজ করছিল, প্রচন্ড এক রকমের জিদ কাজ করেছিল যে আমাকে বের করে দেওয়া হয়েছে, হয়তো তেমন কোন কারণে নয়, সামান্যতম কারণে অন্যরা করেছে, তার সঙ্গে আমিও যুক্ত ছিলাম, সাথী ছিলাম, সেই কারণে আমাকে বের করে দেওয়া হচ্ছে। আমি যদি ছাত্র হয়ে থাকি তাহলে ক্যাডেটের গালে আমি একটা চপেটাঘাত করি, সেই চপেটাঘাত করেছি। সেই জিদটা কিন্তু কোনো রকম ভাবেই শামীম কবিরকে আক্রান্ত করতে পারেনি। এই কারণে বলি তো সে কবি, ওর জিদটা তৈরি করতে গেলে তাকে আবার পড়ালেখা করতে হবে, গভীরভাবে নিষ্ঠার সাথে পরিশ্রমের সাথে অনুশীলন করতে হবে। সেই রিস্কে ঝুঁকিতে সে যায়নি, কারণ তার মনের মধ্যে তবে অন্য জিনিস। সে ছোটখাটো বুঝতে পেরেছেন আমার একটা ডিগ্রি থাকা দরকার, ডিগ্রির জন্য সেখানে গেছে বলে তাকে ফিরে আসতে পেরেছে। এটা হলো ক্যাডেট কলেজের ইতিবৃত্ত। ক্যাডেট কলেজ তাকে সত্যিকার অর্থের মানুষ হওয়ার মতো কোনো রাস্তা পার করতে পারে না। পরবর্তীকালে ঢাকা, সে যখন বগুড়া থেকে ঢাকায় আসলো যে আমি কবিতা লিখতাম, কবিতা লিখে আমি এস্টাবলিশ হবো, আমার নাম হবে ইত্যাদি ইত্যাদি। ঢাকায় এসেও থাকবার মতো জায়গায় কিন্তু সে অনেক সময় খুঁজে পায়নি এবং সে বাইরের করে একটা ছেলে, সে তখন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো, ইউনিভার্সিটিতে পড়তো, তার রুমে থাকতো সে এবং এরকম অস্থায়ীভাবে বিভিন্ন জায়গায় যেতে থেকেছে। থাকতে থাকতে তার বোনের বাসা ছিল, যেহেতু বড় বোনের বাসা ছিল, কম আছে ছিল, আড্ডা মারার জন্য ছিল একদিন থাকতো কিন্তু এরকম হয়তো পারবে। আমার সব শোনা কথা, আমার ভুলও হতে পারে। যদি ভুল হয়ে থাকে, তথ্য কথা ভুল হয়ে থাকে, তাহলে ও আছে সংশোধন করে দেবে, অসুবিধা নেই। আর যদি আমি খুব বেশি অপব্যাখ্যা করতে যাই হোক, তো যে কারণে আমার কাছে মনে হচ্ছে যে ভেতরের কবি সত্তাটা যদি তখন মরে যেত, এই সমস্ত বিতর্কের মধ্যে, এই সমস্ত অবজ্ঞার মধ্যে, অবহেলার মধ্যে, মানসিক কষ্টের মধ্যে তার কবি সত্তাটা যদি মৃত্যু করতো, তাহলে কিন্তু আজকে আমরা এই বইটি পেতাম না। এবং আমার কাছে এখন মনে হয়, এই মুহূর্তে মনে হয় যে কবিতা, সে যে কবিতাগুলো লিখে গেছে, এই একটা জায়গায় তাকে কেউ পরাজিত করতে পারে। কোনো ক্যাডেট কলেজের নিয়ম, বাড়িতে হয়তো বা তাকে কেন্দ্র করে এক ধরনের সে আস্তে আস্তে ঘরবন্দি হয়ে গেছে, ঘরের মধ্যেই থাকতে